হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তো সানডে, আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি ব্রেকফাস্ট বানানো, মানে আজকে তো একটু লেটে যাবে, তাই বলে যে ছুটি সেরকম কিন্তু কোনোই ব্যাপার নেই। তা তোমাদের দাদাভাই এখন ব্রেড ছেঁকছে আর ওইদিকে চা বসিয়েছে। তা কী চা বানাচ্ছে? তোমাদের দাদাভাই বানিয়েছে আজওয়াইন চা। সেটা মানে তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, মাঝে মাঝেই বানিয়ে খাই, কিন্তু আমার ভালো লাগে না, আমিও বানিয়ে দিই। তো এখন দুজনে মিলে এই মানে সারা সপ্তাহে হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না, এই একটু মানে সকালে মানে টাইম থাকে। তা আবার এই যে চলে যাচ্ছে, আমি আবার দরজার কাছে দাঁড়িয়েছিলাম, ওই দরজাটা দিয়ে দেবো। বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। দেখো বাইরেটা এখনও কতটা কুয়াশা রয়েছে, কারণ এখন এই 9টা মতন বাজে, অন্যদিন তো আরও সকালে যায়। তা এখন 9টা মতন বাজে। এদিকে আমি গরম জল করে নিয়েছি, কারণ কেন করেছি সেটা তোমাদের বলছি। তার আগে দেখো রান্নাঘরটায় মধ্যে কি বাজে অবস্থা হয়ে রয়েছে না। তোমাদের তো আগে একটা ভিডিওই বলেছিলাম যে মানে পুরো জায়গায় বাথরুমের সামনে রান্নাঘরে এখান থেকে পুরো কালো কালো হয়ে গেছে, তাই অ্যাসিড দিয়ে রেখেছিলাম, সেটাই পরিষ্কার করলাম। আর এইদিকে আবার আমি আমার পাটা সেঁকে নিচ্ছি গরম জলে, কারণ এখানে ঠান্ডার জন্য সেই ব্লাড জমে গেছে পার নিচে, আর রাতে চুলকানিও হচ্ছে, তার জন্য এখন গরম জল দিয়ে পাটা সেঁকে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে কি রান্না করব সেই আয়োজনই করতে। তা আজকে তো রবিবার, আজকে ভাবছি যে ডিম রান্না করব, আর গাজর রয়েছে, তোমাদের দাদাভাই বলে গেছে যে আলু আর গাজর ভাজা করো, সেটাই করব। তারপরে দুপুরের দিকে তো মাছ হয়তো যদি কেউ যায় তাকে বলে দেবে আনার কথা। এখনও তো জানি না যে আসবে কি আসবে না মাছ, তার জন্য ঘরে ডিম রয়েছে, ডিমটাই রান্না করছে। আর তোমাদের দাদাভাই বলছে যে অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না, তা সেটাই করো। এবার আমি তো এইদিকে কাজ করছি, আর বাবুর নিচে এটা দাও ওইটা দাও, মুড়ির কৌটা নিয়ে এখন বলছে যে মুড়ি দাও। আমি একটু মুড়ি ঢেলে দিলাম, আমি ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে মুড়ি খেতে লাগো, আমি এইদিকে ঝটাপট কাজ করতে লাগি। তা আমি যখন তরকারিগুলো কাটছিলাম তখন কিন্তু লাইটটা ছিল না, হট করে লাইট আসলো, তা আমি জলের প্লাগটা লাগিয়ে দিচ্ছি, অ্যাকোয়ার প্লাগটা লাগিয়ে দিলাম যাতে জলটা একটু ভরে থাকে। এইদিকে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আলু আর গাজরটা প্রথমে ভাজা করে নেবো, ভাজাটা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো, কারণ ওইদিকে ভাজাটা হতে থাকবে, এইদিকে আমি এই যে পেঁয়াজ রসুন এখন ছাড়াবো, এই আর কি। ঘরে কিন্তু বিটও ছিল, কারণ বাবুর খাবারের জন্য আনা থাকে, তা বিটটা দিলাম না, কারণ বিটটা আমার খুব পছন্দ হয় না, আর ওটা না গলতেও চায় না। বাবুর খিচুড়িটা বানাই প্রেশার কুকারে দিই, তাও গলে না, তার জন্য বিটটা আর দিলাম না। এখন শুধু আলু আর গাজরটা ভাজা করেছি, এর মধ্যে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগতো, সেটাও দেওয়া হলো না, প্লেনই রাখলাম। তা এখন সমস্ত মশলাগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ রসুন তো ছাড়িয়ে নিয়েছি আমাদের দুজনের হিসাবে, সেই হিসাবে সামান্য পরিমাণে মশলা দিয়ে এখন পেস্টটা করে নেব। আমি ঝটাপট করছিলাম, কারণ লাইটটা কখন চলে যাবে ওর তো কোনো ভরসা নেই, এই আর কি। আর কালকে ওই বোলটা বের করেছি, ফ্রুট রাখার জন্য ঘরে রয়েছে, বের করা হয় না, তা আবার কি করব, আমি আবার মনে মনে ভাবলাম যে ঘরে রেখে আর ওটার কী কাজ আছে, বাইরেই বের করে রাখি। তা ফ্রুটগুলো এখানে রেখে দিয়েছে, আর ফ্রুটের যে বক্সটা ছিল সেটা না আমি কাছে নিয়ে নিয়েছি। দেখো সবজিগুলো কেটে ওই বক্সটার মধ্যে রাখছি, কারণ কি নিচে রাখলে না মানে স্ল্যাপের উপর রাখলে ওইখানে সবজির দাগ হয়ে যায়, বারবার মোছা জল থাকে পড়ে থাকে, তার জন্য ভাবলাম যে এটার মধ্যে রাখি, তারপর প্লাস্টিকের মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দেবো। এবার বাবু বারবার বলছিল যে কোলে উঠবো কোলে উঠবো, ওকে একটু কোলে নিলাম, আমি বলছি বাবা তুমি নিচে নামো, আমি এদিকে তোমাকে কোলে নিয়ে কী করে কাটবো। তা ওকে আবার নিচে নামিয়ে দিয়ে ওকে একটু খেলনা এনে দিলাম, আর এইদিকে মাঝে মাঝে একটু ভাজাটাও দেখে নিচ্ছি, আর বাবু ওইদিকে রয়েছে, আর ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। আর এই ফুলদানিটা দেখছো, সেটা কিন্তু কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এই কিচেনটা একটু কালকে গুছিয়েছিলাম, তা সেটার ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না কিছুই কিচেনের মেকওভারটা, কারণ সেটা তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য সানডে আজকে রিল্যাক্সে কীভাবে কাটাচ্ছি, রিল্যাক্স তো আর নেই, মানে তাও সানডে যতই কাজ থাকুক তাও একটু মনে একটু খুশি থাকে যে আজকে সানডে।
তোমাদের দাদাভাই ফোন করলো এইমাত্র, গেটের থেকে গিয়ে মাছ আর মাংস নিয়ে আসলাম। আর মেন গেটের থেকে মানে যে মাংসওয়ালা সে দিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো অফিসে আছে, এখানে এসে মানে তোমাদের দাদাভাইয়ের অফিসের এই একজন মানে এই আমার দরজার কাছে দিয়ে গেল, সেখান থেকে নিয়ে আসলাম। এখন আবার কাজ বেড়ে গেল, এগুলো ধুতে হবে ঝটাপট, এগুলো পরিষ্কার করে নিই। রান্না আমার মোটামুটি হয়ে গেছে, গরম জল বসিয়ে তারপর আমরা স্নান করে নেব। বাবুকেও স্নান করাতে হবে আজকে, কালকে ওকে স্নান করানো হয়নি, তার জন্য আজকে ওকে স্নান করিয়ে দেবো। এই যে আমাদের আলু গাজর ভাজা আর ডিমের ঝোল হয়ে গেছে, দুজনের আমাদের কোনো অসুবিধা নেই, এই খাবারেই হয়ে যায় ভালো করে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তোমরা তো জানো মাছগুলো আমি সব একবারে ভেজে নিই। এখন বাবুকে আগে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন রাত 8টা বাজে, তোমাদের দাদাভাই অফিস থেকে এসছে। এখন আমরা 3জন মিলে মানে যাচ্ছি সামনে যেই আমাদের মার্কেটটা আছে সেখানে। তা অর্ধেক রাস্তা থেকে আমি আবার ফিরে বাড়ি গেলাম, কারণ তোমাদের দাদাভাই বলছে যে তুমি শু পরে আসোনি, আগে শু পরে তারপরে আসবে। তা ওরা দুজন চলে গেছিলো, আমি পরে আবার পেছনে শু পরে আসলাম। আমার একটু লেট হয়ে গেছে, এসে দেখি বাবু ওই সবজির দোকানে রয়েছে ওর বাবার সঙ্গে। এটা হচ্ছে আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। ভাবছি যে আসার সময় কিছু না কিছু খাবো এখান থেকে। তারপর দেখো চলে এসেছি এইখানে, যে মিনি শপিং মলটা বলতে পারো আমাদের, সেইখানে বাবুর জন্য বিশেষ হচ্ছে কাজু বাদাম নেওয়া দরকার ছিল, সেটাই নিতে এসেছি। আর আমার জন্য একটা জুতো নেওয়ার ছিল, ঘরে পরার জুতোগুলো, কিন্তু সেই দোকানটা হচ্ছে বন্ধ, আর এই দোকানটাই নেই। আর বাসন মাজার ঝুড়িও নেব, সেই দোকানটাও বন্ধ, তো কিছুই হলো না। এদিকে কুর্তিগুলো একটু দেখে নিচ্ছিলাম শীতের জন্য, খুব ভালো ভালো কালেকশান আছে জানো, মানে এই দোকানটায় ছোট হলে কি হবে, মানে এত দারুণ দারুণ মানে কুর্তিগুলো, কিন্তু বেশি মানে ভালো যেসব কুর্তিগুলো আছে না, সবই মানে পিসের মধ্যে আছে, সব মানে বানানো কিছুই নেই। এবারে সেইগুলোর প্রাইস খুবই মানে শুধু একটা পিসই প্রায় 2000, 2500, 1500, 1500-এর নিচে তো কোনোটাই নেই এরকম। এবার সেটা যদি তুমি একটা ভালো টেলার দিয়ে না কাটাও তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার অত দামি পিস নিয়ে আরও কমসে কম 500 টাকা দিয়ে তোমার বানাতে হবে। তা তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, এরা তো বাইরে থেকে আনে, ওই জন্য এদের কাছে প্রাইসগুলো খুবই বেশি। আর চিকেন কারি কুর্তিগুলো ছিল এত দারুণ লাগছিলো, মানে পুরো প্যান্ট আর কুর্তির সেট, তো খুবই ভালো লাগছিলো। আমি এই কুর্তিগুলো একটু দেখছিলাম, এই কালার দুটো খুবই দারুণ লাগছিলো, তা ভাবছি যে একটা নেব। তো তোমাদের দাদাভাই বলছে দেখো তোমার যেটা পছন্দ নিতে পারো, এই আর কি। আর বাইরে তো বেরোনো হয় না, কি করব বলো, নিতে হলে এইখান থেকেই নিতে হবে। আর কোথায় মার্কেট আছে এখানে তোমাদের দাদাভাইও মানে সেরকমভাবে চেনে না, আমিও সেরকমভাবে চিনি না, তো ভাবছি যে এই কুর্তিটা নিয়ে নেব, তাই এই কুর্তিটা নেওয়া হয়েছে, এই আর কি। আর খুব মানে খুবই ভালো ভালো জিনিস আছে এইখানে, একদিন ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব। এবার তোমাদের দাদাভাই বলছে যে তুমি ভালো করে কেন মানে ভিডিও করছো না, তুমি কি চুরি করছো না কি, ভালো করে ভিডিও করো। আমি সত্যি কথা বলতে মানে আমার একটু লজ্জাই লাগছিলো, এই আর কি। তার শালগুলো একটু দেখে নিচ্ছিলাম। এইখান থেকে সেরকম কিছুই নেওয়া হলো না, বাবুর জন্য ওই কাজু বাদামের প্যাকেটটাই মেন দরকার ছিল, সেটা নিয়েছি, আর কুর্তিটা নিয়ে নিলাম। আর মিনি ব্যাগগুলো দেখো দারুণ লাগছিল ব্যাগগুলো। তো কালেকশান এখানের কেমন কি আছে তোমরা দেখতে থাকো। এই দেখো এইদিকে সেই রেস্টুরেন্টটা চলে এসেছি, এর ভিতরটা দেখো এরকম খুবই সুন্দর। তোমাদের তো বললাম যে এইখান থেকে যাওয়ার সময় কিছু না কিছু খেয়ে যাবো, তা তোমাদের দাদাভাই গেছে বাইরে, যে এইখানে ধোসা খুবই ভালো পাওয়া যায়। তা তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে প্রথমে আমরা ধোসা খেতে লাগিয়ে তারপরে কি খাবো সেটা পরে ভেবে নেব, এই আর কি। তা আমি আর বাবু বসেছিলাম, তোমাদের দাদাভাই ধোসা নিয়ে চলে এসেছে। ধোসাটা মানে এত দারুণ খেতে এইখানকার, কি বলবো, আর মাত্র 60 টাকা দাম ধোসাটার। কী বলো তো, মানে এই সামান্য ছোট ছোট জিনিসই দেখো, তোমাদের দাদাভাই টাইম পায় না, এই ছোট ছোট জিনিসই এই একটু একটু সময় কাটানো, এটাই কিন্তু মানে অনেক, এটাই কিন্তু খুবই ভালো লাগে। এবার ওই সবসময় কী বলো তো, ঘরে থাকতে থাকতে মাঝে মাঝে না বোরও লাগে নিজের,
তা যাই হোক, সানডেটা ভালোই কাটলো। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।